আজকে আমরা বানাচ্ছি ডিমের চপ, যেটাকে আমরা ডিমের ডেভিলও বলি। আর আজ ভয়েস ওভারটা দিচ্ছে আমার বনি। ওর নাকি শখ হয়েছে যে ভয়েস ওভার দেবে। তো চলো দেখাই যাক ও কিভাবে আজ ভয়েস ওভার দেয়। চপ বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো দিদি সবকিছু কেটে নেয়। তারপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেয় গোটা জিরে আর পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেয় আদা আর রসুন কুচি, তারপরে দেয় লঙ্কা কুচি। তারপরে সবকিছু ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে মশলাগুলো দিয়ে দেওয়া হয়। তারপরে ভালো করে সবকিছু ভেজে নেয়। এইদিকে বড় দিদি রান্না করছিল আর মেজো দিদি ফোন থেকে দেখে চা খাচ্ছিল। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে আবার আলু সেদ্ধটা দিয়ে দেয়। আলুটা ভালো করে মেশানোর পর তার মধ্যে দিয়ে দেয় ধনেপাতা কুচি। তারপরে আলুর পুরটা হয়ে গেলে তারপরে দিদি ডিমগুলো কেটে নেয়। তারপরে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেয় গোলমরিচ গুঁড়ো। বাপরে বাপ, আমার বনি যা বলছে আমি তো শুনেই অবাক। আর এরপর থেকে বলছে নাকি তুমি ভিডিও করবে, আমি ভয়েস ওভার দেবো। আর তোমাদের কেমন লাগলো ওর ভয়েস শুনে একটু কমেন্টে বলো। তোমরা দিদির কথা বাদ দাও, আমার কথাটা শোনো। তারপরে এক এক করে ডিমগুলো কোট করে নেয়। তারপরে সব ডিমগুলো কোট করা হয়ে যায়। এইগুলোকে এখন তেলেতে ভাজা হবে। তারপরে তেল গরম হয়ে গেলে চপগুলোকে এক এক করে দিয়ে দেয়। এইগুলোকে এখন লাল লাল করে ভাজতে হবে। আর সত্যি কথা বলতে ডিমের চপটা এত সুন্দর খেতে হয়েছিল, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমাকে খেতে ইচ্ছে তো করছে। আমাদের ডান মানে কমপ্লিট হয়ে গেছে ওটা করা। কি জানো, ডিমের চপ করা। ডিমের ডেভিল বা ডিমের চপ, ওই মানে অত ইংলিশ বলতে পারছি না, আমি বাংলায় বলছি, আমি বাংলার মানুষ। যাই হোক একই ব্যাপার, ডিমের চপ হয়েছে। তারপরে আমরা খেতে বসে পড়ি। এইদিকে তো দিদি প্রথমে ট্রাই করলো, খেতে তো খুবই ভালো হয়েছিল। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিও, আশা করি তোমাদেরই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।